আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটি নতুন রেসিপি থাকছে। আজকের রেসিপিতে থাকছে ফুলঝুরি পিঠা। এই পিঠাটা কিন্তু অনেক এলাকাতে বলে সাজ পিঠা কিংবা জামাই পিঠা নামেও পরিচিত। মুচমুচে উকুরমুড়ে এই পিঠাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। ফুলঝুরি পিঠাটি বানানোও কিন্তু খুবই সহজ। আজকের রেসিপিতে আমি ফুলঝুরি পিঠা তৈরির A to Z শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে ছোট একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার রিকোয়েস্ট থাকলো। এখন আমি শেয়ার করছি ফুলঝুরি পিঠার রেসিপি। ফুলঝুরি পিঠা তৈরির জন্য প্রথমেই এখানে রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ লবণ। এই পিঠাতে লবণের পরিমাণ কিন্তু সামান্যই দিতে হয়। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। মেজারমেন্ট 1/2 কাপ দিয়ে করেছি আজকে। আপনারা যে কাপে করে মেজারমেন্ট করবেন কিংবা যে পাত্রে করে মেজারমেন্ট করবেন, মেজারমেন্টটা ঠিক রাখার চেষ্টা করবেন। এতে করে পিঠার টেস্টটা ভালো আসবে। এখন ডিমের সাথে চিনিটা ভালো করে মিক্স করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখানে কিন্তু অনেকে দুধও ব্যবহার করে থাকেন কিংবা নারিকেলের দুধও ব্যবহার করেন। তো আজকের রেসিপিটা আমি পানি দিয়েই করেছি। পানিটা দেওয়ার কারণে সবগুলো উপাদান এখন ভালোভাবে মিশে যাবে। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ ময়দা। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি। শুধু ময়দা দিয়েও কিন্তু এই পিঠাটা বানানো যায়। পিঠাটা একটু মুচমুচে করার জন্যই আমি চালের গুঁড়িটা দিয়েছি। এখন সবগুলো উপাদান ভালো করে মিক্স করে নিতে হবে যেন কোনো প্রকার লাম্পস না থাকে। ফুলঝুরি পিঠার রেসিপিটা কিন্তু খুবই সহজভাবে আমি শেয়ার করেছি। 1/2 কাপ পরিমাণ ময়দা, 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়ি, 1/2 কাপ পরিমাণ চিনি, 1/2 কাপ পরিমাণ পানি, 2টা ডিম ও সামান্য একটু লবণ। এখানে সবকিছুই 1/2 কাপ পরিমাণ দিয়েছি। এই মেজারমেন্টটা ঠিক রেখে কিন্তু যে কেউ এই পিঠাটা সহজেই তৈরি করে নিতে পারবেন। এখানে আরও একটি কথা হলো, অনেক সময় ময়দা ও চালের গুঁড়ির তারতম্যের কারণে যদি বেটারটা খুব বেশি ঘন হয়ে যায় তাহলে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নেবেন। বেটারটা মিক্স করার পর এখন আমি বেটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপর চুলায় প্যান বসিয়ে প্যানে তেল দিয়ে দিতে হবে এবং তেলের মধ্যে যে পিঠার সাজটা রয়েছে সেটা ভালোভাবে গরম করে নিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। পিঠার সাজ গরম করে নেওয়ার পর পিঠার সাজে যে এক্সট্রা তেলটা রয়েছে সেটা কিন্তু ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এক্সট্রা তেল ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর পিঠার সাজ এখন বেটারে দিতে হবে। বেটারে কিছুটা ডুবিয়ে তারপর এটা তুলে নিতে হবে। একেবারে কিন্তু পিঠার সাজটা পুরোপুরি ডুবানো যাবে না। বেটার লাগিয়ে তারপর তেলে দিতে হবে। তেলে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, তারপর কিন্তু পিঠাটা নিজে নিজেই খুলে যাবে পিঠার সাজ থেকে। পিঠার সাজটা হালকা করে একটু ঝাঁকিয়ে নিতে হবে, তারপর পিঠাটা সাজ থেকে উঠে যাবে। ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে আমি কাজটা করছি। এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, ধীরে ধীরে করতে হবে। আর পিঠা ভাজার জন্য কিন্তু চুলার আঁচ লো হিটে রাখলে ভালো, না হলে কিন্তু হাই হিটে এটি পুড়ে যেতে পারে। পিঠা দেওয়ার পর পিঠার সাজটি কিন্তু আবার তেলে ডুবিয়ে রাখতে হবে। এতে করে সাজটি গরম হবে, আর সাজ যদি গরম না হয় তাহলে কিন্তু সাজ থেকে পিঠাটি খুলতে চাইবে না। এক্ষেত্রে আরেকটি টিপস হলো, এক চুলায় যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে কিন্তু অন্য চুলায় তেলের মধ্যে সাজটি গরম করে নিতে পারেন। অথবা এক পাশে চুলায় পিঠা তৈরি করতে হবে, অন্য পাশে সাজটি তেলে ডুবিয়ে রাখতে হবে যেন সাজটি গরম হয়। এক্ষেত্রে কিন্তু আপনারা 2 থেকে 3টি সাজও এভাবে ব্যবহার করতে পারেন। চুলার ফ্লেম লোতে রেখে এখন আমি পিঠাটি ভেজে নিচ্ছি ধীরে ধীরে। পিঠাটি এপিঠ ওপিঠ করে ভেজে নিতে হবে। পিঠার সাজটি গরম হয়ে গেলে এখন আবার আমি বেটারে দিয়ে তারপর আরেকটি পিঠা পাশে দিয়ে দিচ্ছি। বোঝার সুবিধার্থে আমি আবার দেখাচ্ছি। একটি পিঠা যেহেতু আগে দিয়েছিলাম, এই পিঠাটা এখন হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, যখন পিঠাটা ভাজা শেষ হবে তখন কিন্তু পিঠাটা একটু সফট থাকবে। তারপর যখন পিঠাটা তুলে নেওয়া হবে এবং কিছুক্ষণ রেখে দেওয়া হবে তখন কিন্তু পিঠাটা ক্রিস্পি হয়ে যাবে এবং কিছুটা শক্ত আকার ধারণ করবে। এভাবে প্রতিটি পিঠা দেওয়ার আগে সাজ ভালোভাবে গরম করে নিতে হবে।
এভাবে প্রতিবার সাজ ভালোভাবে গরম করে তারপর পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আর পিঠাগুলো কিন্তু অবশ্যই লো হিটে ভাজতে হবে। এখানে হাফ কাপ পরিমাণ ময়দা এবং চালের গুঁড়ি দিয়ে কিন্তু অনেকগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু এয়ারটাইট বক্সে করে অনেক দিন রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এবং অনেক দিন পর্যন্ত এগুলা মুচমুচে থাকে। আর বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে খায়। একটি পিঠা এখন আমি ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়। হাতে নিয়ে চাপ দিলেই কিন্তু একেবারে মিলিয়ে যায়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।